সালটি 2023। দুটি বাঙালি ছেলে চাকরি করতে গেছে বিদেশে। অস্ট্রেলিয়ার সিডনিতে তারা চাকরি করে। এপ্রিল মাস, পয়লা বৈশাখের গেট টুগেদার চলছিল। এক বন্ধু আরেক বন্ধুকে বলল, কিরে এবার পুজোয় বাড়ি যাচ্ছিস না? আরেক বন্ধু উত্তর দিল, না রে, সময় হয়ে উঠবে না। জিজ্ঞেস করলো, তোর বাবা মা কেমন আছে? বলছে, হ্যাঁ ভালো আছে। কয় বছর বাড়ি আসনি? বলছে, 2 বছর 2.5 বছর যাইনি, ভিডিও কল বা ভিডিও কনফারেন্সে সব হয়ে যায়। আর এই এবার যাওয়ার কোনো পরিকল্পনা নেই। প্রোগ্রাম চলতে থাকলো। হঠাৎ করে কে বা কেউ একজন পঙ্কজ উদাসজির গান চালু করে দিয়েছে মোবাইলে, এবং সেটা বক্সে চলছে, চারিদিকে গমগম করছে। বাঙালি অনুষ্ঠানে, রাত তখন অনেক বেশি। গানটি হচ্ছে চিঠি আই হে। এফেক্ট এত বেশি ছিল, চোখ থেকে দুই বন্ধুর অঝরে জল। এবং সেই রাত্রেই সেই ছেলেটি কিন্তু বাড়ি ফেরার টিকিটটা কেটে নিল ফ্যামিলি নিয়ে। সেই পুজোয় 2023-এর সেই দুর্গাপুজো কিন্তু সে কলকাতায় কাটিয়ে গেছে। এরকম, এটা একদমই কিন্তু সত্য ঘটনা। এরকম প্রচুর ইনসিডেন্ট রয়েছে। আজকের ভিডিওটি যার উপর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে, তিনি আর কেউ নন, লেজেন্ড, ওয়ান অ্যান্ড অনলি পঙ্কজ উদাসজি। আমরা 90s-এর কিডস, ওনার গান শুনে আমরা বড় হয়েছি। গজল কি সেটা হয়তো পঙ্কজ উদাসজি না থাকলে পরে কোনো ভারতীয় বুঝতে পারত না। এবং ভারতীয় যখন যারা বাইরে রয়েছে তাদের কাছে চিঠি আই হে গানের কি ফিলিংস, এই গানটার যে কাহিনীগুলো রয়েছে, সেটা আমরা ভিডিওর দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। শুরু করছি শ্রদ্ধাঞ্জলি পঙ্কজ উদাসকে নিয়ে। পঙ্কজ উদাস চলে যাওয়া মানে কিন্তু একটি যুগের শেষ হয়ে গেল। জগদীশ সিংজি ছিল, তারপরে আজ পঙ্কজ উদাস, 72 বছর বয়স। লড়াইটি যেন থেমে গেল। বোম্বের ব্রিজ ক্যান্ডি হসপিটালে দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন, এবং আজ তার মেয়ে টুইট করে জানিয়েছেন যে ব্রেভ হার্ট, এবং তিনি চলে গেলেন। হয়তো সিঙ্গাররা চলে যায়, কিন্তু তাদের গান, তাদের কর্ম থেকে যায়। কিশোর কুমারের ক্ষেত্রেও যা, পঙ্কজ উদাসজির ক্ষেত্রেও তাই। কিন্তু পঙ্কজ উদাসজি কেন জানি আমার জীবনে বরাবরই একটু স্পেশাল। খালি আমার নয়, যারা চাকরি করতে বাইরে গেছো বা যারা ধরো পড়াশোনার কোনো কারণে বাইরে গেছো, তাদের সবার ক্ষেত্রে পঙ্কজ উদাসজি কিন্তু একটা বিশাল বড় রোল প্লে করে। মানে অনেকে বলে মর্দ কো দর্দ নেই হোতা হ্যায়, ছেলেদের কান্না যদি দেখতে হয় তাহলে পঙ্কজ উদাসজির গান চালিয়ে দাও। কারণ সেই গানটির ব্যাখ্যা তো আমরা পরে আসবো বিভিন্ন আলোচনায়। পঙ্কজজি নিয়ে শ্রদ্ধাঞ্জলিতে প্রথমেই তাকে অনেক প্রণাম। পঙ্কজজি জন্ম গুজরাটে। গুজরাটের জেতপুরে মে 17, 1951-এ তার জন্ম হয়। উদাস ফ্যামিলি। তার দুই দাদা নির্মল এবং মনমোহন, দুজনেই কিন্তু সিঙ্গার। তার মধ্যে মনোহর উদাস কিন্তু বলিউডের ওয়ান অফ দ্য রিনাউন্ড সিঙ্গার এস্টাবলিশ হয়ে গেছিলেন। পঙ্কজ উদাসের জার্নিটা কিন্তু সেইভাবে ঠিক ট্রেনিং এর মধ্যে দিয়ে যায়নি। ভাবতে পারেন, ইন্ডিয়ার পদ্মশ্রী প্রাপ্ত এই বিখ্যাত গায়ক কোনো ট্রেনিং ছাড়াই কিন্তু হয়ে উঠেছিল। কিন্তু তিনি যেটা তালিম নিয়েছিলেন, উর্দু শিখেছিলেন। তিনি উর্দু শেখার জন্য তিনি ভর্তি হয়েছিলেন বিভিন্ন সেন্টারে। এবং একটা সময় তো লোকে মনেই করতে যে উনি মুসলিম, কিন্তু নয়, উনি হিন্দু হয়েও সেই সময় দাঁড়িয়ে উনি কিন্তু মুসলিম একজন মহিলাকে বিয়ে করেছিলেন। তো অনেক কিছু চরিত্রের মধ্যে রয়েছে। তো শুরু করা যাক। এই ছেলেটি গুজরাটে জন্ম। গুজরাটে জন্মের পর বাড়িতে একটা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিলই। স্কুলে এ বতন কি লোগো, লতা মঙ্গেশকরের যে গান আমরা জানি, সেই গান উনি গাইতেন। এবং গানটি এত তার গলায় বলে ভালো লাগতো যে স্কুলের প্রিন্সিপাল থেকে শুরু করে সবাই বারবার বলতো তুমি গাও। এবং একবার এক প্রোগ্রামে, বাড়ির সামনে যেরকম হয় ধরুন 15ই আগস্ট বা 26শে জানুয়ারি যে প্রোগ্রামগুলো সেরকম হচ্ছিল, সেখানে পঙ্কজ উদাস এই গানটি গায়, বাচ্চা পঙ্কজ উদাসজি। এবং একজন লোক সেই সময় এসে 51 টাকা তার হাতে দিয়ে দেয়। তার ফ্যামিলি মনে করে যে না, কিছু তো আছে, খালি গান করছে না, গানের মধ্যে কিছু তো দর্দ তো আছে। তার ভাই অলরেডি তখন বলিউডের এস্টাবলিশ সিঙ্গার, তারা বিদেশে প্রচুর শো করে বেড়ায়। পঙ্কজজি জার্নি শুরু হলো তাদের সাথে শো করতে। প্রচুর ধরনের ইন্ডি পপ মিউজিক থেকে শুরু করে সবকিছু তিনি শো করে বেড়াচ্ছেন। 1980-তে তার প্রথম গজল অ্যালবাম আহাট রিলিজ হয়। এরপরে তিনি বহু অ্যালবাম রিলিজ করেন। এরপরের স্টেপটা হয়তো আমার বলার কিছু আর নেই। পঙ্কজ উদাসজি ধীরে ধীরে মানুষের মনে জায়গা করা শুরু করে দিয়েছিল। প্রথম ব্রেক বা যাকে পঙ্কজ উদাসজি হয়তো বিদেশে প্রচুর শো করতেন, প্রচুর এস্টাবলিশ সিঙ্গার তিনি,
হয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে, কিন্তু বলিউড তাকে যে খ্যাতির জায়গাটা দিয়েছে সেটা কিন্তু তার আমরণ রয়ে গেছে। কারণ আজকেও তার রিমেম্বারিংও কিন্তু আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেই গানটিই চালিয়েছি, চিঠ্ঠি আই হে। এই গানটার কাহিনী আপনি শেষ করতে পারবেন না। প্রচুর মানুষের ইমোশন থেকে শুরু করে সবকিছু কিন্তু এই গানটির সাথে কিন্তু বহুভাবে জড়িত রয়েছে। এটা খালি গান বললে ভুল হবে। যদি আমি দেখি কিছু জিনিস যখন হয় সেটা সারা জীবনের জন্য রয়ে যায়। যেমন এই গানটি যদি হয়, এই গানটির প্রস্তাব তার ভাইকে প্রথমে পঙ্কজ, কিছু ভালো জিনিসের জন্য যখন কিছু হয় তখন হয়তো অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে হয়। অ্যাকচুয়ালি 1986 এ নাম সিনেমা তৈরি করছিলেন প্রডিউসার, এবং তিনি পঙ্কজ দাসের গজল যেহেতু 1980 বেরিয়ে গিয়েছিল তিনি অলরেডি শুনেছিলেন। তো পঙ্কজ দাসজিকে তিনি খবর পাঠান যে আমি তোমাকে ফিচারও করতে চাই এবং তোমার একটি গজল আমি গাওয়াতে চাই। পঙ্কজ দাসজি কিছু না বুঝেই তখন মানা করে দিয়েছিল। খবর যায় তার দাদা মনোহরের কাছে। মনোহর পুরো ঘটনাটি যখন বলে যে তুমি এরকম প্রডিউসারকে মানা করেছো, পঙ্কজ দাসজি খারাপ পায় বা তার খারাপ লাগে, এবং সঙ্গে সঙ্গে সেই দিনই সে দেখা করে। গানটি যখন হচ্ছিল পঙ্কজ দাসজি নিজে বলেছিল আমি এটা বুঝতে পেরে গেছিলাম কিছু আলাদা হচ্ছে। এর সাথে জুড়ে গেছিল আরেকজনের নাম, যেমন পঙ্কজ দাসজির গলা তার সাথে আনন্দ বক্সির লিরিক্স। ভারতবর্ষের এমন একটি গান যে গান হয়তো ভারতবর্ষের প্রতিটি বড় বড় ইনসিডেন্ট বা যেগুলো আমাদের তেওহার যাকে বলি উৎসবগুলোকে কানেক্ট করে। যে যখন আমরা বাইরে চাকরি করতে যাই বা যখন আমরা বাইরে পড়তে যাচ্ছি দেশে বা দেশের বাইরে, কখনো একবার পঙ্কজ দাসজির এই গানগুলোকে চালিয়ে শুনবেন আপনি, চোখ থেকে আপনার জল বেরোবেই। মানে কি লাইন লিখছে আনন্দ বক্সিজি, যে তেরে বিন পিচকারি সে নিকলে গোলি, প্রতিটা তোহার, দিওয়ালি এর মধ্যে ইনক্লুড, হোলি এর মধ্যে ইনক্লুড, মা কেমন আছে, বাবা কেমন আছে, ভাই কেমন আছে, দাদা কেমন আছে, মানে এভরিথিং ইনক্লুড করা ছিল। আর পঙ্কজজি সেই গান বলা হয়, এবার আপনাকে আমি বলছি যেটা যে ঘটনা 2023 আমি বললাম, সেই ঘটনা পঙ্কজ দাসজির এই গানে টানে প্রচুর এনআরআই কিন্তু দেশে ফিরেছে শুধুমাত্র এই একটি গানের টানে। মানে আজও যখন ওনার মৃত্যুর খবরটা এসছে সকাল 11টার সময়, উনি যখন মারা গেছেন জানা গেছে, এই গানটি যখন আমি বারবার শুনেছি আমার চোখেও কিন্তু সেম ভাবে কিন্তু জল এসছে। পারলে পরে আপনারা চিঠ্ঠি আই হেটা একবার শুনবেন। যদি আপনি বাংলার বাইরে থাকেন তাহলে পরে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন, বা ঘরের বাইরে যখনই আপনি আছেন না, আপনি প্রতিটা মোমেন্টে ক্যাপচার করতে পারেন, প্রতিটা মোমেন্টে আপনার ইমোশনটা বুঝতে পারবেন যে গানের লিরিক্সে কি পাওয়ারফুল ওনার ভয়েস ছিল। যে একজন আচ্ছা খাসা মানুষ, আজকে বলা যেতে পারে রাজ কাপুরের মতন ডিরেক্টর এই গান শুনে হাউ হাউ করে কেঁদেছিল যে কিছু আছে। তো যারাই বাড়ি ছেড়ে এসছে, আমরা 90s এর কিডস, আমরা এই গানটার সাথে প্রচন্ড ভাবে কানেক্টেড, কিন্তু যারা আজকের যুগে দাঁড়িয়েও রয়েছে, একবার পঙ্কজ দাসজির এই গানটা খালি শুনবে, চোখ থেকে জল তোমার বেরোবেই। হয়তো শিল্পীর সম্মান বা শিল্পীর হয়তো প্রাপ্তি এখানে, যে লাখ লাখ মানুষের ইমোশন এই গানের সাথে জড়িত হয়ে গেছে। এরপরেও তিনি প্রচুর ধরনের বলিউড সং করেছেন, কেউ করেনি যে তা নয়। মানে তার মধ্যে যেমন চাঁদি জয়সা রূপ হে তেরা, থোড়ি থোড়ি পিয়া করো, লিস্ট অফ সং আছে, এবং তিনি পদ্মশ্রী উপাধিতেও ভূষিত। এক বিখ্যাত সিঙ্গারের নক্ষত্র পতন নিয়েছিল আমাদের এই প্রতিবেদন। চ্যানেলটিকে ভালোবাসা দেবেন। আর আজকে 27 তারিখে যখন আপনারা ভিডিওটি দেখছেন তখন ওনার সব যাত্রাও হয়তো বেরিয়ে গেছে এতক্ষণে। চিঠ্ঠি আই হেটা একবার শুনবেন, হয়তো ওনাকে সম্মান আমরা এই গানের শোনার মাধ্যমেই দিতে পারবো। নমস্কার।